যে প্রতিষ্ঠানে সততা, নৈতিকতা আর আদর্শের শিক্ষা দেওয়ার কথা, সেই প্রতিষ্ঠানেই যদি ওঠে অর্থ আত্মসাৎ, কমিশন বাণিজ্য আর আর্থিক অনিয়মের অভিযোগ, তাহলে প্রশ্ন ওঠে শিক্ষার্থীরা কি শিখবে। কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪শত ইউনিয়নের নোহার নান্দোলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আকন্দের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, অভিভাবক, সাবেক পরিচালনা কমিটির সদস্য এবং মাদ্রাসা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অভিযোগ, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আকন্দ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। অভিযোগ রয়েছে, সরকারি প্রকল্পের আওতায় মাঠে মাটি ভরাটের জন্য বরাদ্দ হওয়া প্রায় ১,১৭,০০০ টাকার পুরো কাজ বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বরাদ্দের তুলনায় মাঠে মাত্র ৫ থেকে ৬ ট্রাক মাটি ফেলা হয়েছে। প্রকাশনীর যে টিহা পরিষদ ব্যাপারে একটা আলাপ আলোচনার কথা, কিন্তু এই পর্যন্ত আর ইয়ে হয়েছে না। রশিদ আমি চাইছি না, আপনি কোনো যেন আমার হাতে দিচ্ছে না। তো এটা রিটার্ন দেওয়ার কথা আছে, বলছিল রিটার্ন দেবো। হ্যাঁ, এই রিটার্নের হাতে শুনছি, বা কার হাতে দিব, কোথায় দিব, এই পর্যন্ত এই যে টাকাটা আছে না, টাকাটা প্রকাশনের রিটার্ন মাসিক আয় ব্যয়, বার্ষিক আয় ব্যয় কথা ছিল, কিন্তু এখন দিচ্ছে না। শুধু সরকারি প্রকল্প নয়, মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব নিয়েও রয়েছে গুরুতর প্রশ্ন। প্রায় ৬০০ শিক্ষার্থী ও ২৯ জন শিক্ষক নিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিয়ম অনুযায়ী পরিচালনা কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষের সামনে উপস্থাপন করার কথা থাকলেও অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই নিয়ম মানা হচ্ছে না। এছাড়া একটি বই প্রকাশনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১,২০,০০০ টাকা কমিশন নিয়ে শিক্ষার্থীদের নিম্নমানের বই কিনতে বাধ্য করার অভিযোগও তুলেছেন সংশ্লিষ্টরা। কিন্তু এই ২ বছর যাবৎ, প্রায় ২ বছর যাবৎ আমরা প্রিন্সিপালের কাছ থেকে কোনো ধরনের হিসাব কিতাব পাই নাই। এই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্নীতি বিদ্যমান চলমান আছে। হ্যাঁ, যেমন উনি প্রকাশনার কাছ থেকে কিছু ঘুষ নেওয়া, নির্দিষ্ট একটা প্রকাশনা বই চালু করছে যেটা সবচেয়ে নিম্নমানের। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, উনি কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে ফাজিল খুলছে। এরপরে উনি দীর্ঘদিন যাবৎ, গত ১৭ বছর যাবৎ এই প্রতিষ্ঠানে কোনো আয় ব্যয়ের কোনো হিসাব কিতাব ওনার কাছ থেকে আমরা পাই নাই। উনি ঘুষের টাকাটা ফেরত দিবে, উনি যে ঘুষ খায় এই ঘুষের টাকাটা ফেরত দিবে। প্রকাশনীর থেকে যে ১,২০,০০০ টাকা নিচ্ছে এই টাকাটা ফেরত দিবে, কিন্তু উনি এই টাকাটাও ফেরত দেন না। এই আর দ্বিতীয়ত হইলো, আপনার এই যে এই প্রতিষ্ঠানে আপনার ২টা এনজিও চলে। হ্যাঁ, বিভিন্ন ইসলামিক নামে এনজিও চলে, যেখান থেকে আপনার সেই শিক্ষকদেরকে আপনার ঋণ দেওয়া হয়। হ্যাঁ, ঋণ দেওয়া হয়, আবার বেতন থেকে কাটিয়ে দেওয়া হয়। এই মর্মে আমার কাছে রসিদ আছে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে প্রমাণাদি আছে। এবং এই মাসিক মিটিং এ যে রেজুলেশন হয়, আমরা যেটা মিটিং এ ফাঁস করি, কিন্তু রেজুলেশন যখন করা হয় তখন এইগুলা থাকে না, অন্য অন্য বিষয় আয় জায়গা। হ্যাঁ, অভিযোগ এখানেই শেষ নয়। শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন, পরীক্ষা ফি ও অন্যান্য খাতে অর্থ আদায় করা হলেও অধিকাংশ ক্ষেত্রে কোনো অফিসিয়াল রসিদ নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব অর্থ মাদ্রাসার নির্ধারিত ব্যাংক হিসাবে জমা না রেখে অধ্যক্ষের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা রাখা হতো। পাশাপাশি মাদ্রাসার তহবিল ব্যবহার করে নিজের নামে দারুস সালাম ফাউন্ডেশন পরিচালনা, শিক্ষকদের কাছে সুদে অর্থে লেনদেন এবং মাদ্রাসার কৃষিজমির উৎপাদিত ধান ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। আমার বাবা থাকাকালীন অবস্থায় দেখা গেছে এই প্রিন্সিপাল কোনোদিন আমার বাবার শরণাপন্ন হয়নি। আসার পরে ওনার বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ধরা পড়ার পরে উনি বড় ভাই এটা বলার পরে মাহবুবা হাসনাত দেখতে আসলে তো সব ওই ঘটনা সত্য। পরে উনি এখানে একটু চা পর্যন্ত খাই নাই, বলতেছে এই চুরের এগুলো আমি খাবো না, এগুলা বললে উনি চলে গেছে। পরে বলছে যে আপনি এখনো সংশোধন নন। পরে ওনাকে ঢাকাইছে উপজেলায়, দেখানোর পরে দেখা গেছে যে উনি এই কমিটিরে মানে কিছু হাতে টাকা পয়সা দেয়, সব ওনার পকেটে। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আকন্দ বই প্রকাশনা প্রতিষ্ঠানের কাছ থেকে কমিশনের টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, অন্যান্য অভিযোগের অনেকগুলোই সঠিক নয়। রসিদ না দেওয়া, ব্যক্তিগত হিসাবে অর্থ রাখা ও অন্যান্য অভিযোগ সম্পর্কেও তিনি নিজের অবস্থান তুলে ধরেন। এটা ঘুষ হিসাবে বলতে আমি তো জানি না, ঘুষ দেয় এটা তো ওই কোম্পানি দেয়। যেহেতু বই আমরা পাঠ্য করি, দিলে আমরা মাদ্রাসার কাজ করি আর কি। মাদ্রাসার ওই দিকটা মাটি ভরাট করছি, বিভিন্ন সময় আমরা ল্যাপটপ আনছি। আর আমরা যদি নাও নেই, এরা বইয়ের টাকা কিন্তু একই থাকে। খরচটা আমার কাছে আছে, এটা আমরা আবার বসবো,
বৈশা আমরা সমন্বয় করবো আর কি মাসিক আমাদের এখানে কেউ বেতন দেয় না, পরীক্ষার সময় যা ওঠে তাই, পরীক্ষার সময় আমাদের যে এটা দেয় মাসে দেয় না, এটা আর কি আমাদের। জি, এই বছর আমাদের ওই যে মাটির জন্য, মাটি কাটার জন্য ওই এনসিবির ছাত্র যারা এদের মাধ্যমে একটা প্রজেক্ট মঞ্জুর হয়েছে, ওটা হইলো আপনার 1,17,000 টাকা, না 17,000, আর 28,500 টাকা আমার অ্যাকাউন্টে এখনো আছে। পরে আমি শিক্ষকদেরকে বলছি যে আমাদের মাটি কাটার জন্য এটা মঞ্জুর হয়েছে, এখন যেহেতু মাটিটার দাম বেশি পাওয়া যায় না, একটু শুকনা সিজন আইলে আমরা মাটিটা কাটবো। সভাপতি আমি, ওই যে বললাম প্রথম কিস্তির টাকা তো আমি পাই নাই, ওরা করাইছে বুঝছেন, ওরা করার মধ্যে আমরা পাইছি 10 ট্রাক মাটি পাঠাইছে, মাটি পালছে মাত্র। এটা তো অনেকে অভিযোগ করতেই পারে, মানে আমি যতটুকু সম্ভব জমা দিয়ে, আবার অনেক সময় জমা দেওয়া সম্ভব হয় না, কারণ এই যে খাতা আনতে হয় আমাদের খরচ, এটা আমি কমিটি হয়ে আছে কোন সময় আসবে, এখন তো পরীক্ষা আমার আটকে রাখা যাবে না বুঝছেন, যার কারণে এখন আমি পরীক্ষার সময় জমা দিতেছি না। টাকা যেগুলি হয় হিসাব আছে, আমি নিয়ে যাই, খরচ হইতেছে, পরে যখন আমার সুযোগ হবে তখন আবার ব্যাংকে জমা দিব, আবার চেকের মাধ্যমে উঠাই। এদিকে কিশোরগঞ্জ জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার জানিয়েছেন, অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বই পাঠ্য করেছেন, যেটা একেবারেই অনুচিত, অন্যায় কাজ। এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে যেহেতু জেনেছি, আমরা তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো বিষয়টা। আর ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকে লিখতে পারবো, ওনারা যে ব্যবস্থা নেন, অথরিটি যারা আছেন তারা এই ব্যবস্থাটা নেবেন। শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান দেওয়ার জায়গা নয়, এটি বিশ্বাসেরও প্রতীক। সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতির মতো গুরুতর অভিযোগ ওঠে, তখন উদ্বেগ তৈরি হয় স্বাভাবিক। এখন স্থানীয়দের একটাই প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা হোক। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।